হাজরা শিউলি। শিউলি, অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে আর তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? আসলে দীর্ঘদিন ধরেই বন্দরের শ্রমিক কর্মচারীরা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে তাদের দাবি জানিয়ে আসছিল এবং তারা বলছে যে আসলে এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি লাভজনক টার্মিনাল এবং এই টার্মিনাল থেকে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকা আয় হয় এবং এটি একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এই টার্মিনালে সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, তাই এটা নতুন করে বিনিয়োগের কোনো সুযোগ নেই। বিদেশি অপারেটর যদি দিতেই হয় তাহলে তারা বলছে যে বে টার্মিনাল বা রালদিয়া চরে যে কন্টেনার টার্মিনালের নির্মাণের প্রক্রিয়া চলছে সেখানে দেওয়া উচিত। তো এই যে সিদ্ধান্ত সরকারের, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল, সেটি বর্তমান সরকারও এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে এই যে সিদ্ধান্তর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং বন্দর ব্যবহারকারীরাও বলছেন যে আসলে এনসিটি দেওয়ার ক্ষেত্রে বেশ ভেবেচিন্তে এবং অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত, যেহেতু চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড এবং যে এনসিটি কন্টেনার টার্মিনাল এর পাশেই আছে বাংলাদেশের নৌবাহিনীর ঘাঁটি। তাই হচ্ছে সব কিছু বিবেচনা, নিরাপত্তা, দেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক স্বার্থ সব কিছু বিবেচনায় এই এনসিটি বিদেশিদেরকে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে সেই বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আজকে প্রায় 12:30 পর্যন্ত এই কর্মসূচি আছে, তবে আগামীকাল তারা বন্দরের ভবনের সামনে বা বন্দরের যে গেটগুলো যেখান দিয়ে পণ্য ডেলিভারি এবং হয় এবং পণ্য ওগুলো বন্দরের ভেতরে ঢোকে সেই গেটে তারা অবস্থান নেবে এবং সড়ক অবরোধের কর্মসূচি তারা দিয়েছে এবং তারা বলছে যদি প্রশাসন বা কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্তের এই দাবির বিষয়ে যদি তারা নমনীয় না হয় এবং এই দাবি না মানে তাহলে তারা বন্দর অঞ্চলের কর্মসূচি দেবেন এবং যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ বা সরকার সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। তো সব কিছু মিলেই কিন্তু বন্দরের কার্যক্রমে কিন্তু একটি বিরূপ প্রভাব রয়েছে। এখানে কিন্তু জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা বন্দর ভবনের সামনে যে সড়কে অবস্থান নিয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু আইসিডি রয়েছে, তাই এই সড়কে গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ আগে তারা তাদের বিক্ষোভ সমাবেশ সহ অন্যান্য কর্মসূচি তারা আজকের মতো শেষ করেছে। তবে আগামীকাল থেকে তারা সড়ক অবরোধ করবে এবং বন্দরে যে 8টি গেট আছে, যেসব গেট দিয়ে পণ্য প্রবেশ এবং পণ্য বের হয়, সেই গেটগুলো তারা অবরোধ করার কর্মসূচি দিয়েছে। তো রাতে এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর ভবনের অবস্থান কর্মসূচি সবশেষ। বন্দর রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজরা শিউলি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6